গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি কিন্তু সকাল সকাল টিউশন পড়িয়ে নিয়েছি। টিউশন পড়িয়ে নিয়ে একটা জায়গায় যাব। আই দেখো ঘেন্টি, টাকা টাকা তো লজ্জা লাগার কি আছে। তো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি মা মেয়ে মিলে। গুঞ্জা কিন্তু ক্যামেরার সামনে তাকাতে ভীষণ লজ্জা পাচ্ছিল, ওই জন্য তাকাচ্ছিল না। তো মারুটের রাস্তাগুলো খুব সুন্দর করেছে, ভালো লাগলো। এর আগে রাস্তা এত খারাপ ছিল কি বলবো, আসা যেত না, বাসের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝাঁকার হতো। তো এখন কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। এই যে আমরা ঢুকছি, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো গুঞ্জা দেখো দিদুনকে একটু কুক দেবে বলে আস্তে আস্তে খুলছিল, কিন্তু কপালে ছিল না সেটা, কারণ দরজাটা জোরে আটকে ছিল। তো আওয়াজ চলছিল, তো আওয়াজ হচ্ছিল ঠগাস ঠগাস করে, ওই জন্য কিন্তু বুঝে গেছে যে আমরা এসছি, ঠিক আছে। আর এদিকে কিন্তু আমি লেবুর শরবত বানাচ্ছি। আমার মেয়ে মিষ্টি খাবে না, আমি মিষ্টি খেলাম, আর ও কিন্তু মিষ্টি পছন্দ করে না খুব একটা। তো ওই জন্য কিন্তু আমি লেবুর শরবত বানিয়ে দিচ্ছি ওকে। ও বলছে মা আমাকে দাও, আমি বানাই। তো একটু শরবতটা খেতেই ভালোবাসে, তো ওই জন্য বললো আমাকে একটু শরবত করে দাও। আর খুব গরম লেগেছে বুঝলে তো, এই জন্য সব খুলে দিয়েছে, খুলে দিয়ে বসে বসে লেবুর শরবত ওই বানাচ্ছে। তারপর আমিও আসলাম বাড়িতে, অল্প একটু খেয়ে এসেছিলাম। তো মাকে বলেছিলাম খাবো না বাড়ি গিয়ে। তো তারপর খিদে খিদে লাগছিলো একটু হালকা, তো ওই জন্য মা কিন্তু কলাই সিদ্ধ করেছিল। দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। কি কলাই সিদ্ধ বলো তো এটা? কাঁচা কলাই, মুসুর ডাল, মানে গোটা মুসুরি যেটাকে বলে, আর হচ্ছে বরবটি কলাই, 3 রকম কলাই মিক্সিং করে সিদ্ধ করেছিল। তো আমার মাতাশ্রী রান্না করছে। কি ভাজছে মাতাশ্রী? উচ্ছে ভাজা করছে দেখো। আর ওদিকে কিন্তু সবজি কাটা আছে। এই যে ভাতটা হয়ে গেছে, তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। আর এর আগের ভিডিওতে তোমাদের দিয়েছি আমার পিসি দেহত্যাগ করেছেন, তো তারই নেমন্তন্ন করতে এসছে আমার অশোকদা আর ওখানকার দুটো লোক। তো ওই জন্য কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের একটুখানি ক্লিপ দিয়ে তারই। আর এদিকে কিন্তু সকাল সকাল আমি কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি, মা ওদিকে কাজ করছে আর আমি কিন্তু রুটি করছি। মেলা যাব, তো ওই জন্য কিন্তু বিকেলবেলায় রুটিটা করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো সন্ধে লেগে গেছে, আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। আর এদিকে চা খাচ্ছি, গুঞ্জা দুধ খাচ্ছে, আর আমিও চা খাচ্ছি। তো মেলা যাব তো অনেকক্ষণ থাকবো, তো ওই জন্য একটা পাউরুটি নিয়ে আমি একটু চা খেয়ে নিলাম। তো চায়ের মধ্যে দেখো পাউরুটিগুলো সব পড়ে গেছে গুঁড়ো গুঁড়ো হয়ে, তাই দেখিয়ে দিলাম তোমাদেরও একটু। আর বাবার কিন্তু অলরেডি চা খাওয়া হয়ে গেছে, বাবা উঠে পড়লো। এরপর আমরা মেলা বেরিয়ে পড়লাম। তো আমরা কিন্তু এখন রাস্তায় হাঁটছি, আমি, আমার মা, আমার মেয়ে আর আমার বোন, 4 জনে মিলে মেলা যাচ্ছি। তো যাওয়ার সময় কিন্তু টোটোতে চেপে গেছিলাম। হেঁটে হেঁটে যেতে ভীষণ ভালো লাগে, তবে প্রোগ্রাম ছিল তো আরম্ভ হয়ে যাবে বলে কিন্তু আমরা টোটোতে খুব তাড়াতাড়ি মিলে চলে গেলাম সবাই মিলে। আর এদিকে দেখো গেটটা কিন্তু ছিল না, রিসেন্ট করেছে গেটটা, মানে পিত্তলার গেটটা কিন্তু নতুন করেছে, তার মধ্যেই কিন্তু লাইটিংয়ের কাজ দিয়ে সাজিয়েছে। আর আশেপাশে দেখো সব রকম দোকান বসে গেছে, কাঠের দোকান, বেলুন, খাবারের দোকান। আর এই সাইডে কিন্তু নাগরদোলা বসেছে। তো আজকে ওইদিকে কিন্তু যাব না আমরা, আমরা এখন যাব হচ্ছে সবার প্রথম হচ্ছে মন্দিরে যাব। তো পীর মাকে প্রণাম করে তারপর আবার ফিরে আসবো, যেখানে অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে ওখানে নাম দিতে হবে। গুঞ্জা নাম দেবে চামচ দৌড়ে। তো চলো আগে প্রণামটা সেরে নিই মায়ের কাছে। হজরত মা আনখা বিবি মেলা এটা, তো মানে ওনার নামেই আর কি। এই যে দেখছো সবাই চাদর দিয়েছে, তো চাদর চাপা দিয়েছে। আর এইদিকে একটা গাছ আছে, গাছেও এখানেও প্রচুর ঘোড়া টোরা যারা মানসিক করে তারা দেয়। তো মন্দিরে 4-5টা প্রণাম টনাম করে না আমরা ঘুরে নিলাম। আর আশপাশটা দেখো, এদিকে একটা পুকুর আছে, গাছপালা আছে, কিন্তু একদম নিস্তব্ধ এই সাইডটা, কেউ নেই। আর ওইদিকে মেলাতে এত জমজমাট। তো এই বছর না মেলাতে সে পরিমাণে ভিড় হয়নি। আর আমার মুখটা কেন লড়ছে বলো তো? আমি কি খাচ্ছি? আমি খাচ্ছি প্রসাদ, ওই জন্য মুখটা নাড়াচ্ছি। আর এদিকে কিন্তু গুঞ্জার নাম কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, ওইদিকে লাইনেও কিন্তু দাঁড়িয়ে গেছে, চামচ দৌড় আছে। তো গুঞ্জা এখন খেলবে চামচ দৌড়। তো আমি গুঞ্জার পিছনে ছিলাম, আমার বোনকে সামনে দিয়েছিলাম ক্যামেরা করতে। তো আমি বুঝতে পারিনি যে এরকম হবে গুঞ্জার সঙ্গে। তো গুঞ্জা কিন্তু চামচ নিয়ে আসছিল, তো ওর সামনে দেখো একটা মেয়ে হাত বাড়িয়ে ওকে আটকে দিচ্ছে, তার জন্য কিন্তু গুঞ্জা এগোতে পারেনি। আর এদিকে চেয়ার খেলা কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে, তো আমরা এখন চেয়ার খেলছি। তো চলো তোমাদের একটু তার একটু শেয়ার করলাম তোমাদের সাথে, মিউজিক্যাল চেয়ার, তোমরা নিশ্চয়ই অনেকে জেনে থাকবে। তো আমার ভালো লাগে, তো আমি নাম দিচ্ছিলাম না, আমাকে একটু জোর করেই দেওয়া করিয়েছে আমার মারা। তো যাই হোক, লজ্জা লাগে, একটু খারাপ লাগে আর কি, যদি কিছু হতে না পারি, তো ওই জন্য। তো এখানটা না খেলাটা ভীষণ লাক মিউজিক্যাল চেয়ারটা আমার মনে হয়, তার কারণ সবাই একরকম মোটামুটি জানে এই খেলাটা। তো সবাই পিছনে পিছনে ঘুরলে কীভাবে চেয়ারটা পাবো জানি না। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি খেলাটা, তোমরা কিন্তু দেখতে থাকো। আর আমি কিন্তু কী হয়েছি বলো তো,
থার্ড হয়েছি, সেকেন্ড হতে পারিনি বা ফার্স্ট স্থান অধিকার করতে পারিনি, তবে যেটুকুই হয়েছি। সবাই যদি জিতবে তাহলে হারবে কে, তাই না? তো আমাদেরকেও তো একটু হারতে হবে। সবাই তো আর জিততে পারে না খেলার মধ্যে, খেলাতে তো হার জিত অবশ্যই আছে। তবে যাই হোক, আম উম মোটামুটি একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছি। তো এইখানটাতে একটু থেমে গেছি। আর গুঞ্জা ওদিকে কিন্তু কিছু হতে পারেনি। তা যাই হোক, তো ও যেহেতু নামটা দিয়েছে ওটাই আমার কাছে অনেক মানে বিশাল ব্যাপার। কখনো ও নাম দেয়নি। তো এই ১ম বার ও নিজে থেকে বলেছে যে, "মা আমি চামচ দৌড়ে নাম দেবো।" তো ওই জন্য কিন্তু নামটা দিয়েছে। আর এদিকে কিন্তু দেখো গিফট দিয়েছে, যে গিফটটা আমাকে গুঞ্জারা আর থাকতে পারছে না। মানে ও দেখবে খুলে, মেলার মধ্যেই দেখতে হবে ওকে। তো যাই হোক, ও কিন্তু খুলে দেখে নিল, খুলতে পারছিল না বলে ওর মাসিমণি খুলে দেখিয়ে দিল তোমাদের একটু। এটা ছিল ঠান্ডা জল বা গরম জলের ফ্লাস্ক। তো ভালোই ছিল গিফটটা, খুবই ভালো। আর এদিকে কিন্তু আমাদের একটু অনেকক্ষণ বেরিয়েছি, খিদে খিদে পাবে। যেহেতু প্রোগ্রাম শুনবো, যাত্রা শুনবো, তো ওই জন্য বাবা এদিকে কাঠবাদাম কিনে এনেছে, মানে ছোলা বাদাম, আর এনেছে চপ। মা বাড়ি থেকে মুড়ি এনেছিল, একটুখানি মুড়ি খেয়ে নিলাম একটু বসে বসে যাত্রা শুনতে শুনতেই। তারপর তো ছোলা বাদাম চিবোতে চিবোতে যাত্রা শুনলাম। আর এদিকে বাড়ি ফিরছি কিন্তু আমরা এখন। গুঞ্জার কিন্তু প্রচণ্ড ঘুম এসেছিলো, একটু ঘুমিয়ে গেছিলো। তো ঘুমো চোখে ওকে তুলে নিয়ে চলে আসলাম, মানে যাতায়াতও শেষ করে নিই, মাঝখানে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা আমরা কিন্তু এখানেই শেষ করছি। আর ফেরার পথে একটু গরম গরম জিলিপি কিনে নিলাম। জিলিপি খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তোমরা সবাই নিশ্চয়ই জেনে গেছো। তো সেই জন্য জিলিপি একটু কিনে নিলাম, কিনে নিয়ে তারপর বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।